হ্যালো ফ্রেন্ডস, আমরা গেছিলাম মন্দারমণি। ওখানে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ছিল ডলফিন বিচ রিসর্ট। এই রিসর্টটার প্রচুর নাম আছে। আমরা ওখানকার সুইমিং পুলটাই সব থেকে সুন্দর, তাই প্রথমেই সুইমিং পুলটাকে দেখালাম। তো আমরা প্রথমে নেমেছিলাম হচ্ছে স্টেশনে। দীঘা থেকে আমরা একটা টোটো করে চলে গেলাম ডলফিন বিচ রিসর্টে। এবার ওখানে গিয়ে এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ওখানকার সুইমিং পুলটা। তো সেই ছবিটা আমি তুলেছি কিছুটা। তখন বাজছিল প্রায় দুপুর 1টা। ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায়, আর চেক আউট টাইম হচ্ছে ওদের 11টা। এই আমাদের সমস্ত যে রুমগুলো ছিল সেটা চারিদিক দিয়ে ছিল, সুইমিং পুলটা মাঝখানে ছিল। আর সুইমিং পুলটা পেরিয়ে কিছুটা গিয়েই তারপরে হচ্ছে সমুদ্র দেখতে পারবো। এই বড় এরিয়াটা যেটা কমন যে প্লেসটা, সেখানে দেখুন ওদের অনেকটা জায়গা জুড়ে একটা বড় এরিয়া রয়েছে। আর এখানে দুপুরবেলা যদি কেউ লাঞ্চ করতে চায়, এই মাঠের যে পোর্শনটা সেখানেও কিন্তু কেউ করতেই পারে। এবার আমরা চলে যাচ্ছি ওদের রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টেই সেদিনকে খেয়েছিলাম। ওদের খাবারের মধ্যে সমস্ত রকম খাবারই ছিল, বাঙালি খাবার যা হয়, আর চাইনিজ খাবারও ছিল। তো সমস্ত খাবারই ওদের ওদের মেনুতে ছিল। আমরা খেয়েছি সেদিনকে। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে চলে গেলাম ওদের রাত্রেবেলার যে সমুদ্র দেখার জন্য। এই হচ্ছে তখন সুইমিং পুলটাতে খুবই একটা সুন্দর একটা পরিবেশ দিয়েছে, কারণ লাইটগুলো এত সুন্দর করে ওদের পরিবেশন ছিল। লাইটগুলো ওখানকার খুব আকর্ষণীয় ছিল। এই পুরো প্লেসটাকে আমরা কিছুটা হেঁটে গেলেই সামনে আবার পাবো বাচ্চাদের একটা খেলার জায়গা। সেখানে সমস্ত কিছুই থাকবে। কিছুটা যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই যে এখান দিয়ে যেতে এই পুরো এই পোর্শনটায় দেখুন দোলনা রয়েছে, বাচ্চাদের সমস্ত কিছু রয়েছে, ঢেকি রয়েছে। এই সমস্ত কিছু বাচ্চারা এনজয় করতে পারবে। সন্ধেবেলার পরিবেশটাও খুবই দারুণ। ডলফিন বিচ রিসর্ট প্রচুর নাম করা একটা হোটেল। তো আমরা প্রথমেই এটা জেনেছিলাম। এখানে কিছু অফিসের প্রোগ্রামও হয়। এই যে অফিসের প্রোগ্রাম এখানে হচ্ছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বিভিন্ন প্রাইভেট পার্টি এখানে হয়ে থাকে। তো তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। যার যার মতো সবাই সবার প্রাইভেসি নিয়েই ছিল। আর এই সামনে নেমে গেলেই হচ্ছে বিশাল সমুদ্র, ওদের নিজস্ব যে প্রাইভেট বিচ এখানটায়। আর কিছু ওখানে খাবারের দোকানও রয়েছে বাদিকে। আর এখানে দেখুন বসার জায়গাও করে দিয়েছে। এখানে বসে আপনি ওদের রেস্টুরেন্ট থেকে খাবার, ড্রিঙ্কস যা পারবেন সমস্ত কিছু অর্ডার করে খেতে পারবেন। খুবই সুন্দর পরিবেশ। আমরা মাঝে একটুখানি দোলনা দুলে আসলাম। তারপরে এই যে দেখুন এখানে আমরা যেহেতু ব্রেকফাস্ট করলাম পরের দিন, ব্রেকফাস্ট ওদের রুমের সাথেই আমাদের একসাথেই নেওয়া হয়েছিল। একসাথে আমরা পে করে দিয়েছিলাম, ব্রেকফাস্টটা ছিল তার সাথেই। তো এই ব্রেকফাস্টগুলো ছিল লুচি, পাউরুটি, যে যেটা চায়, অনেক রকম আইটেম ছিল, ভ্যারাইটি। তারপর দুপুরবেলা আমরা আবার চলে গেলাম সমুদ্রে কিছুক্ষণ টাইম কাটালাম। খুবই শান্ত পরিবেশ এবং একটা বেশ আলাদাই মজা। আর দেখুন এখানে এই যে কিছু আমরা কেনাকাটা করে নিলাম বাড়ির লোকজনদের জন্য, ওদের যে সমুদ্রের পাশে যে দোকানগুলো থাকে। এরপর ওখান থেকে আমরা ঠিক করলাম একটু মোহনার দিকে যাব। তো মোহনার দিকে যখন যাচ্ছিলাম, এই রাস্তাটা খুবই ভালো লাগলো বেশ। আর মোহনায় গিয়ে তো আমাদের আরও ভালো লাগলো, কারণ ওখানে বেশি লোকজনের ভিড় ছিল না। এই যে গালু খেলতে শুরু করে দিয়েছে এখানে। আর এই যে এই পুরো জায়গাটাতেই কিছুই সেরকম লোকজন ছিল না, কিন্তু একটা আলাদাই শান্তি ছিল। এবার আমরা বাড়ি আসলাম, বাড়ি বলতে হোটেলে আসলাম। হোটেলে এসেই আমরা তারপর চলে গেলাম হচ্ছে এই সুইমিং পুলে নামলাম। ওই যে প্রথম দিকটায় বড়দের জন্য, আর পেছন দিকে বাচ্চাদের জন্য একটা এরিয়া আছে ছোটো মতো, যেরকম নর্মালি হয়ে থাকে। তো সুইমিং পুলটার পেছন দিকটায় রয়েছে বাচ্চাদের জন্য ছোট পুল, একসাথেই লাগোয়া। এখানে এনজয় করার পর আমরা রাত্রেবেলা নিজেদের নর্মালি দিনটা কাটিয়ে আবার পরের দিন চলে গেলাম হচ্ছে তাজপুরের দিকে। তাজপুরের এই যে স্পেশালিটি হচ্ছে, এখানেও সেই একটা বেশ শান্ত পরিবেশ, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। কারণ আমার প্রচুর কোলাহল পছন্দ হয় না, কারণ একটু রিল্যাক্স করার জন্যই তো ঘুরতে যাওয়া। কিন্তু এখানে প্রচুর রোদ ছিল, তাই মাথায় আমি এই চাদরটা দিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু হাওয়া দিচ্ছিল,
ওদের যে ছোট ছোট যে হোটেলগুলো আছে যেখানে খাওয়া দাওয়া করা যায়, দুপুরবেলা আমরা ওখানেই যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে আমরা খাবার অর্ডার করব। তো ওখানে তো ওরা সমস্ত কিছুই ওদের থাকে, কাঁচা মাছ মাংস সবই থাকে, ওগুলো রান্না করেই ওরা দেয়। তো আমরা চুজ করেছিলাম চিংড়ি মাছ, পমফ্রেট মাছ আর চিকেন। তো তখনই কাটছিল, মাছগুলো কেটে আমাদের ভেজে দেবে। এখান থেকে সমুদ্রটা অসাধারণ সুন্দর লাগছিল। সেদিনকে সমুদ্রে ছিল খুব ঢেউ, কিছু প্রি ওয়েডিং শ্যুটও চলছিল ওখানে দেখছিলাম। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনারা যখনই মন্দারমণি আসবেন তো তাজপুরটা মিস করবেন না। যাই হোক, রাত্রেবেলা সেদিনকে কিছু পার্টি চলছিল, এইভাবেই দিন 3টে কেটেই গেল। থ্যাংক ইউ আমাদের এই ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ।